घर में आग लगी है घर की चारा, घर में आग लगी है घर की चारा। তুমি এসার পিছনে ছুটছো, মানা করবো না, মানা করবো না। তুমি কাগজ ঠিক করে নাই, আরো 10 বছর বেঁচে যাবে। আল্লাহ যখন তোমার জানটা কবজ করবে, ঈমানটা ঠিক থাকবে না। ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না যে ইসলামের দুশমন হয়। সে মুসলিম ঘরে চলতে পারে, নিজের গুনাহ আর ইসলামের ক্ষতি এক। ইসলামের যে ক্ষতি করে সে ইসলাম থেকে বেরিয়ে কথা বুঝে আসছে। তাহলে আজ যারা মুসলিম মাদ্রাসাকে মিটাতে চাইছে, এদের বিরুদ্ধে লড়াই হয়ে গেছে, এদের বিরুদ্ধে আলোচনা বন্ধ হয়ে গেছে। আজ চর্চা নাই। আমার তো মনে হয় এই এসআইআর করার পিছনে ওয়াকাফকে ভুলাবার একটা পরিকল্পনা থাকতে পারে। কেন ওয়াকাফের কথার আলোচনা কত আমি এতটুকু বলতে পারি, তোমরা সবাই ভারতীয়, নরেন্দ্র মোদী হোক আর অমিত শাহ হোক, আর তোমাদের মেদিনীপুরে নতুন করে যে তার খেয়েছে তুমি এখন কমনাল হয়েছে, এ তোমাদেরকে এদের অধিকার কে দিল যে ভারতীয় নয় করা? শুনছেন না? যে ভোটার কার্ডে তুমি ভোট দিবে, যে ভোটার কার্ডে এতদিন লাইনে দাঁড়ালে, যদি ভোটার কার্ডটা না হয় নির্বাচন কমিশন কথা বুঝা। এগুলো আমার মনে হয় একটা আতঙ্ক ছড়িয়ে দিয়ে, ভয় দেখিয়ে, হ্যাঁ হয়তো মানুষকে ফাঁসাবে, মানুষকে নয় অস্বীকার করা যাবে না, কিন্তু মূলত আমার মনে হয় যে ওয়াকাফ আন্দোলনটাকে ভোলাতে চাইছে। কেন ওয়াকাফটা এমন বড় একটা ইস্যু, ওয়াকাফ যদি চলে যায় আমাদের ইসলামের কষ্ট চলে। আমি কি বলছি আমার সাথে একমত হতে পারছেন কি? একটু হ্যাঁ কি না বলুন। কেন আমি ছোটখাটো মানুষ, আমার থেকে অনেক বড় মানুষ আছে, ভিআইপি মানুষ, কথা বুঝে আসছে। যারা বড় মাইকে ভাষণ দেয়, আবার দেখা যায় ইসলামের দুশমনদের সঙ্গে একসাথে বসে घर में आग लगी है घर की चारा, घर में आग लगी है घर की चारा। যে বাতি জ্বালিয়ে ছিল ওই বাতি ঘরে আগুন ধরে গেছে। তা আমাদের ঘরে অতএব সেই মুনাফিক আর মুনাফিক বড় কঠিন ব্যাপার।